আসসালামু আলাইকুম এভরিওয়ান। তা আজকে বানাবো 4 কেজি চালের তালের পিঠা। 4 কেজি মানে ভাবা যায় এতগুলো তালের পিঠাতে কি করব। তো দেখেন আমরা কি করছি, তালের পিঠাটা কিভাবে বানাচ্ছি। এটা হচ্ছে আমার মামির স্পেশাল। তো এখানে 4 কেজি চালের গুঁড়া দিয়ে দিয়েছি, এখানে আছে 4টা তাল। সুন্দরভাবে এগুলাকে ম্যাশ করে আর কি ছেঁকে এভাবে গুলিয়ে রেখেছিল ফ্রিজে। তো এটাকে বের করে রেখেছিল। এখানে আছে 4টা তাল। এবার আমি একটু একটু করে দিয়ে দিব। আমি কখনো এভাবে তালের পিঠা বানাইনি, বাট আমার মামিরটা ছিল বেস্ট। সে আমাকে শিখিয়ে শিখিয়ে দিচ্ছিল, আর আমি এই পুরা কাজটা আমি নিজে করছিলাম। এবার দিচ্ছি কোরানো নারিকেল। এখানে 2টা বড় সাইজের নারিকেল ছিল। এখানে দিয়ে দিচ্ছি লাল চিনি, আপনারা চাইলে সাদা চিনিও এখানে অ্যাড করতে পারেন। এখানে হচ্ছে প্রায় 2.5 কেজির মতো এখানে আমি চিনি দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে এটাকে মিক্স করা লাগবে। আমি এবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, যেন স্বাদটা একটু বাড়ে। আমার মনে হয় মিষ্টি জিনিস একটু লবণ দিলে খুব মজা লাগে। তো এবার হচ্ছে দুধের স্বর, এটা হচ্ছে স্পেশাল একটা জিনিস। দুধের স্বর দিয়ে দিচ্ছি এখানে প্রায় 2-3 কাপের মতো হবে এখানে। তো এগুলো আর কি ভালোভাবে দিয়ে এবার সবকিছু একসাথে মিক্স করে নিচ্ছি। মানে যত প্রেসার দেওয়া যায় আর কি এটাতে, যেন একদম চিনিটা গলে যায়। তো আমি অনেকক্ষণ পর্যন্ত এটাকে মিক্স করে নিয়েছিলাম। তো এই কাজটা করার পর এখানে কোনো প্রকার পানি এক্সট্রা দেওয়া যাবে না, যেহেতু আমি একটু ক্রিস্পি বানাবো। এবার দেখতে পাচ্ছেন হাতে দেওয়ার সাথে সাথে গোল গোল হয়ে যাচ্ছে। তো আমি বলের থেকে আরেকটা বড় সাইজের পাতিলে আমি ট্রান্সফার করে দিচ্ছি। এবার এগুলো এক সাইডে রেখে আমরা চুলা ধরাচ্ছিলাম। মাটির চুলায় আমরা এই তালের পিঠাগুলো বানাবো সবগুলো। দেখতেই পাচ্ছেন কত ধোঁয়া আর কত লাড়কি দিয়ে আমরা আর কি চুলাটা জ্বলাচ্ছিলাম। এই তো সয়াবিন তেল দিয়ে দিচ্ছিলাম, আর একে একে মামি এগুলাকে গোল গোল বলের মতো করে দিয়ে এবার এক একে ছেড়ে দিচ্ছিল। একে একে উল্টে পাল্টিয়ে আমরা এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন যে অনেকগুলা প্রায় 4 কেজি, সেগুলো কি আমরা এক চুলাতে অবশ্যই কমপ্লিট করতে পারবো না, আর কমপ্লিট করতে করতে অনেক লেট হবে। তো আমি আরেকটা চুলাতে আগুন ধরিয়ে এবার একটা ছোট একটা কড়াই আমি নিজেই জ্বালিয়েছিলাম, যেটাতে আমি বানাবো। প্রথম খোলার পিঠা আমাদের হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর গোল্ডেন ব্রাউন হয়েছে। এগুলাকে আমরা এক একে ছাঁকনির সাহায্যে তুলে নেব, আর এক এক করে সবগুলো পিঠা বানাতে থাকবো। এবার দ্বিতীয় চুলায় আমি গোল গোল করে ছোট ছোট করে আমি নিজে বানিয়ে নিচ্ছিলাম। মানে আমি অনেক এক্সাইটেড ছিলাম এই মাটির চুলায় বানানোর জন্য। আমি তেমন ভাবে পারি না, তারপর অনেক চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে আমাদের পিঠাগুলো সবগুলো কমপ্লিট হয়ে গেছে বানানো। দেখতেই পাচ্ছেন আমি কত কেঁপে কেঁপে আর কি আহ তালের পিঠাগুলো বানাচ্ছিলাম। এই যে 2টা চুলায় আমাদের তালের পিঠা হচ্ছিল। দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ সময় পর এই যে এক পাতিলা পুরা শেষ। তারপরে অনেক মজা হয়েছে অনেক। আমার মামি একটা খেয়ে দেখছিল কি সুন্দর হয়েছে এটা বানানো, এত ক্রিস্পি, মানে কড়মড় করছিল, আর তার কাছে নাকি খুবই মজা লাগছে। পিঠার সাউন্ডটা নিশ্চয়ই শুনতে পারছেন যে কতটা ক্রিস্পি আর কতটা ক্রাঞ্চি হয়েছে, আর ভিতরটা একদম নারিকেলের পুরে ভরা ছিল। খুবই মজার একটা পিঠা ছিল। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।